আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। গত দুইটা ভিডিওতে আমরা দেখেছিলাম ইমেল মার্কেটিং কি, ইমেল মার্কেটিং কিভাবে করা যায় বিষয়ে আলোচনা করেছিলাম, এবং ইমেল মার্কেটিং আসলে যে কি সেটার কিছু স্যাম্পল আমরা ভিডিওতে দেখিয়েছিলাম। এবং দ্বিতীয় ভিডিওতে আলোচনা করেছিলাম যে আসলে ইমেল মার্কেটিংয়ের জন্য একবারে অনেকগুলো ইমেলে 1000 বা 2000 ইমেলে একবারে ইমেল পাঠানোর জন্য বা মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা করার জন্য নতুনদের জন্য কোন মাধ্যমটা বেস্ট হবে, এজন্য আমরা মেল সিমকে সিলেক্ট করেছিলাম এবং সেই মেল সিমের অ্যাকাউন্ট করা সম্পর্কে A to Z ধারণা নিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে মেল সিম ক্যাম্পেইনটা কীভাবে পরিচালনা করবেন, মানে মেল সিমের মাধ্যমে আপনার যে ইমেল মার্কেটিংয়ের ক্যাম্পেইনটা সেটা কিভাবে পরিচালনা করবেন, আমরা সেইটা আজকের ভিডিওতে আলোচনা করব। এবং তার সাথে সাথে ইমেল মার্কেটিংয়ের জন্য মোস্ট যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে একটা টেমপ্লেট, অ্যাট্রাকটিভ একটা টেমপ্লেট তৈরি করা। যারা টেমপ্লেট বিষয়টা জানেন না তারা পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন, আমি সেই ভিডিওতে টেমপ্লেটের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এবং আজকের ভিডিওতেও একটু পরে আমরা টেমপ্লেটটা আগে আরেকবার দেখে নিব, যাতে আপনারা টেমপ্লেট সম্পর্কে আবার যেটা ভুলে গেছেন, কারণ আমাদের তো স্বভাব আছে ভুলে যাওয়ার, তো যেটা ভুলে গেছেন সেইটা আবার দেখে নিব যে টেমপ্লেটটা কি এবং টেমপ্লেট কিভাবে তৈরি করবেন সেটা আজকে দেখব। এবং টেমপ্লেট তৈরি করার পর আপনি কিভাবে ইমেল ক্যাম্পেইনটা পরিচালনা করবেন, ইমেল ক্যাম্পেইনটা কিভাবে করবেন, মানে আপনি একটা সুন্দর টেমপ্লেট তৈরি করে আপনি আপনার বায়ারের যে ইমেল লিস্টটা দিবে 1000 2000 5000 ইমেল দিবে, সেইটা একবারে আপনি কিভাবে ইমেল সেন্ড করবেন অ্যাট এ টাইম, একবারে আপনি কিভাবে ইমেল সেন্ড করবেন সেটা আমরা আজকে দেখব। মানে এটাই হচ্ছে ইমেল মার্কেটিং এর ভাষা, হচ্ছে এটা হচ্ছে আপনার ইমেল মার্কেটিং ক্যাম্পেইন সেট আপ করা বা ক্যাম্পেইন পরিচালনা করা, এইটা আমরা দেখব। তো আজকে আর কথা বাড়াবো না, সরাসরি ভিডিওতে চলে যাব। অনেক কথা বলে ফেলছি, আসলে আপনারা কথা বললে বোরিং হন জানি, কিন্তু কথাগুলো বলা দরকার, কারণ আমি যেহেতু বিগিনার থেকে শুরু করছি আপনাদেরকে, তো অনেকেই আছেন যারা জানেন না, এই জন্য ভিডিওগুলো দেখলে, আমার ভিডিও দেখলে ধৈর্য সহকারে দেখবেন, একেবারে ধৈর্য সহকারে দেখবেন, তাহলে শিখতে পারবেন, না হলে আসলে শেখা সম্ভব না। শিখতে হলে আপনার ধৈর্য থাকতে হবে। আর ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা এমন যেটা আপনার ধৈর্য ছাড়া কখনোই সম্ভব না। অধৈর্য লোকদের জন্য ফ্রিল্যান্সিং না, আপনি আজ বাদে কাল তাহলে ঝরে যাবেন, মাস্ট, এটা আপনাকে বুঝতে হবে। আর যদি ভাই চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, বাস এইটুকু, আর বলবো না কিছু। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই, আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে গিয়ে আমরা দেখবো আসলে ইমেল টেমপ্লেটটা কি, টেমপ্লেট বলছি, এবং ইমেল মার্কেটিং সম্পর্কে আবারও একটু ধারণা নিব, এবং তারপর আমরা দেখবো যে আসলে কিভাবে ক্যাম্পেইন পরিচালনা করব, কিভাবে টেমপ্লেট তৈরি করবো। একদিনই আমরা দুইটা দেখবো, তো ভিডিওটা একটু লং হবে, তো এক ভিডিওর মাধ্যমে আমি পুরো ইমেল মার্কেটিং এর ক্যাম্পেইনটা আমি মেকআপ করে নিব, তো আপনারা ভিডিওটা দেখে নেবেন সম্পূর্ণ। কোনো জায়গায় স্কিপ করলে তাহলে কিন্তু আপনাদের কোনো কিছু না বুঝলে আমি দায়ী নই, তখন আমাকে বলতে পারবেন না। আর অবশ্যই কিছু না বুঝলে কমেন্ট করবেন, বা আমার ফেসবুক ডিসক্রিপশনে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, আমাকে নক করলে সবসময় আমাকে পাবেন আপনাদের সাপোর্টের জন্য। আচ্ছা ঠিক আছে, চলুন শুরু করি ভিডিওটা। তো বন্ধুরা, আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন ক্রোম ব্রাউজারে এবং লিখবেন mailchimp.com। যেহেতু আমরা মেলচিমে কাজ করবো, মেলচিমে চলে যাবেন। আর আমার ভয়েসটা মিলবে না, এজন্য দুঃখিত। এখানে আপনাদের অ্যাকাউন্ট থাকলে সেখানে অ্যাকাউন্ট তো অবশ্যই আছে, অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। আমার যেহেতু লগ ইন করা আছে সেহেতু আমার লগ ইন করতে হচ্ছে না, একটু নেটওয়ার্কটা লোডিং হচ্ছে। আমার এখানে অ্যাকাউন্ট আছে, এই কারণে আমার এখানে ড্যাশবোর্ড শো করতেছে। আমি সরাসরি ড্যাশবোর্ডে চলে যাব, আপনারা লগ ইন করে নেবেন। আর ভয়েসটা মিলবে না কারণ কারেন্ট চলে গেছিল, এই কারণে পরবর্তীতে আবার রেকর্ড করতে হচ্ছে এই কারণে। তো এখানে আমার ড্যাশবোর্ডটা এরকম দেখা যাচ্ছে, আপনাদেরটাও এরকমেরই দেখা যাবে আশা করি। তো অন্যরকম কিছু দেখা গেলে চিন্তা করার মতন কিছু নাই। তো আমরা ফার্স্ট অফ অল এটা এখানে যেটা দেখবো, ক্যাম্পেইন পরিচালনা করতে হলে অবশ্যই আমাদেরকে আমাদের যে বায়ার যে ইমেল লিস্টটা দিবে, অথবা আমরা যে ইমেল লিস্টটা কালেক্ট করব, সেই ইমেল লিস্টটা আমাদেরকে এখানে আপলোড করতে হবে। সেজন্য অবশ্যই আমাদের যেতে হবে এখানে ক্রিয়েট না, আমাদের সেজন্য যেতে হবে অডিয়েন্সে। এখানে অপশনগুলো আমরা আগে দেখে নিয়েছিলাম, একদম শুরু ভিডিওতে অডিয়েন্সে যেতে হবে। যাওয়ার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমাদের অল কন্ট্যাক্টে যেতে হবে। অল কন্ট্যাক্ট, এখানে আমি ক্লিক করে দিচ্ছি, আপনারা এখানে যাবেন অল কন্ট্যাক্টে। একটু নেটওয়ার্ক সমস্যা, এখানে অল কন্ট্যাক্টে যাওয়ার পর এখানে দেখবেন এক্সপোর্ট কন্ট্যাক্ট আছে, এক্সপোর্ট অডিয়েন্স বা এক্সপোর্ট কন্ট্যাক্ট থাকবে।
এখানে যাবেন। আমাদের এখানে জাস্ট একটা কন্ট্যাক্ট আছে, যেহেতু আমাদের অ্যাকাউন্টে নতুন। এখানে আমরা যে ইয়াটা দিছিলাম সেইটা আছে, আমাদের ইমেলটা। যার পর এখানে দেখবেন অ্যাড কন্ট্যাক্ট একটা অপশন আছে, অ্যাড কন্ট্যাক্ট। এই অ্যাড কন্ট্যাক্টে চলে যাবেন। এখানে দেখবেন দুইটা অপশন, অ্যাড এ মেম্বার এবং অ্যাড এ সাবস্ক্রাইবার এবং ইম্পোর্ট কন্ট্যাক্ট। অ্যাড এ সাবস্ক্রাইবারে কখনো ক্লিক করবেন না। এখানে হচ্ছে যদি আপনি একটা ব্যক্তিকে, কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে আনতে চান তাহলে এখানে, এবং দ্বিতীয়টা হচ্ছে আমরা যদি লিস্ট আকারে কাউকে আনতে চাই তাহলে এখানে আমরা দ্বিতীয়টা যাওয়ার পর এখানে দেখুন আপলোড ফাইল, এবং দ্বিতীয়টা হচ্ছে কপি পেস্ট। তো আপলোড ফাইল হচ্ছে আপনার যদি বায়ার যদি কোনো ইয়াতে সিএসভি ফাইল মানে এক্সেল ফাইলে যদি কোনো ইয়া দেয়, তখন আপনি এখান থেকে এটা সিলেক্ট করবেন এবং সেই এক্সেল ফাইলটা, সম্পূর্ণ ফাইলটা 1000 2000 ইমেলের ইয়াটা একবারে আনবেন। আর যদি নিচেরটা চয়েস করেন কপি অ্যান্ড পেস্ট, এটা হচ্ছে আপনার ধরেন একটা ইমেল লিস্ট আপনি নিজে রেডি করছেন, সেই ইমেল লিস্টে আপনি কপি করে একটা এক্সেল থেকে অথবা আপনার ওয়ার্ড ডকুমেন্ট অথবা নোটপ্যাড থেকে আর লম্বালম্বি ভাবে থাকবে, সেখান থেকে কপি করে এখানে পেস্ট করবেন, সেই জন্য নিচের অপশনটা। তো আমরা যেহেতু আপলোড ফাইল করব, আমার একটা ফাইল বানানো আছে এক্সেলে, আমার সিএসভি তে একটা ফাইল তৈরি করা আছে, আমি যে রিসেন্ট কাজটা করছিলাম সেইটার। তো আমরা সেইটা এখানে আপলোড করব, সেজন্য আমি এটা সিলেক্ট করে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। এরপর এখানে আমরা ব্রাউজার ক্লিক করে এখানে আমাদের নির্দিষ্ট যে ফাইলটা সেটা আপলোড করে দিব। আমার ফাইলটা আমি এখান থেকে খুঁজে আপলোড করতেছি। আপনারা আপনাদের যে নির্দিষ্ট ফাইলটা, যে কাজের ফাইলটা, সেটা এখানে আপলোড করবেন। আমার এইটা সিএসভি ফাইল। সিএসভি আসলে অনেকে বুঝেন না সিএসভি ফাইলটা কি। এটা হচ্ছে আপনার এক্সেল ফাইলটারই একটা কনভার্ট করে সিএসভি তে পরিণত করে নিতে হয়। তারপরে এখানে আমি এটা ক্লিক করে দিলাম। বাকি কিছু দেখতে হবে, আমি যেভাবে করতেছি ঠিক এইভাবে দেখে এইভাবে বুঝে এইভাবে করবেন। এখানে দেখেন ইয়ে আছে অর্গানাইজ ইউর কন্ট্যাক্ট, এখানে সাবস্ক্রাইবড আছে, সবসময় এটা সাবস্ক্রাইব রাখবেন। আমি এখানে অন্য অপশনগুলো রাখবেন না, সাবস্ক্রাইব রাখবেন, কারণ যদি আনসাবস্ক্রাইব বা অন্য ইয়াতে রাখেন সেক্ষেত্রে আপনি যাদেরকে ইমেল পাঠাবেন তারা রিপোর্ট করতে পারে। এখানে লেখা আছে দেখেন, এটা হচ্ছে আপনি এইটা সাবস্ক্রাইব সিলেক্ট করা মানে হচ্ছে আপনি তাদের কাছ থেকে, যাদের ইমেল পাঠাবেন তাদের কাছ থেকে, তাদের ইমেল মার্কেটিং করার জন্য তাদের কাছ থেকে পারমিশন নিচ্ছেন, এইটা জানিয়ে দিচ্ছেন তাদেরকে। তো এখানে আরো বিস্তারিত পড়তে পারেন, আপনি চাইলে বিস্তারিত দেখে নিতে পারেন, আর না চাইলে না দেখতে পারেন, কোনো ব্যাপার না, সেটা আপনার উপর। এখানে বাকিটা আছে, তাদের স্টোরি করে নিতে পারেন। এখানে এই বক্সটা চেক মার্ক দিবেন না, চেক মার্ক দেওয়ার দরকার নাই, আপনি চেক মার্ক না দিয়ে আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে হচ্ছে ট্যাগ ইউর কন্ট্যাক্ট। ট্যাগ ইউর কন্ট্যাক্ট বলতে বোঝানো হচ্ছে আপনার এখানে কন্ট্যাক্টের যে লিস্টটা আমরা আপলোড করছি সেই লিস্টের কন্ট্যাক্টের নামটা আর কি, লিস্টের নামটা দিবেন। আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি যাতে করে পরবর্তীতে আপনি লিস্টগুলো চিনতে পারেন, এই জন্য আর কি আমি নামটা দিয়ে দিচ্ছি, এখানে একটা নাম দিচ্ছি। আপনারা আপনাদের চেনার জন্য আপনাদের সুবিধা মতন একটা নাম দিয়ে দিবেন। এটা ট্যাগ বলে এখানে, কিন্তু এটা হচ্ছে একটা লিস্টের নেম আর কি। দেওয়ার পর আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে ম্যাচ কলাম লেভেলস টু কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে এই 1014টা কন্ট্যাক্ট আপলোড হবে, সেটা এখানে আপনি বিস্তারিত দেখে নেবেন। বিস্তারিত আর কি এখানে দেখা যাচ্ছে। এখানে পরবর্তীতে ক্লিক করে দিবেন রিভিউ অ্যান্ড কমপ্লিট ইয়ার ইম্পোর্ট। We are importing your contact now. You can leave this page and we will send you an email when the import is complete. মানে আপনার এখন এই পেজটা ছাড়তে পারেন, আপনার আপলোড হওয়ার পর আমরা ইমেল পাঠিয়ে দিব আপনাকে, এটা বলতেছে তারা আর কি, কর্তৃপক্ষ। তো আমরা এখানে সরাসরি ড্যাশবোর্ডে চলে যাব, আমরা দেখবো আপলোড হয়েছে কিনা। তো আমাদের এখানে 698টা কন্ট্যাক্ট অলরেডি আপলোড হয়ে গেছে। তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে বাকি 1014টা আপলোড হইলো না কেন, 698টা হইলো কেন? তো আসলে এখানে দেখেন, আমি আপনাদেরকে দেখাই দেবো ইমেল যে আমরা পাঠাইছি এর মধ্যে না, এখানে বাকি যে কন্ট্যাক্ট গুলো সেগুলো কোনো না কোনো একটা ইমেল মেইলচিম্প অ্যাকাউন্টে আপলোড আছে, এই কারণে
তারা সেই ইমেলগুলো আর এখানে আপলোড করতে পারে নাই, এটা তারা ব্যর্থ হয়েছে আপলোড করতে, এটা জানিয়ে দিচ্ছে তারা। তো এই কারণে এখানে বাকি ইমেলগুলো দেখা যাচ্ছে না। তো এটা এখানে আর আসবেও না, আনা পসিবলও না, কারণ এটা অন্য কারো মেইলচিম্প অ্যাকাউন্টে অলরেডি আপলোড করা হয়েছে এই কারণে। তো আমরা এটা যদি ইমেলের মাধ্যমে আপনাদেরকে ইমেলটা যারা দেখাইছে কর্তৃপক্ষ থেকে যে ইমেলটা আসছে সেই ইমেলটা আপনাদেরকে দেখাই, তাহলেই বুঝতে পারবেন। আমরা সরাসরি ইমেলে চলে যাই, আমাদের যে ইমেলটা আমরা এখানে দিয়েছিলাম। এখানে আমাদের ইমেলটা এসে গেছে অলরেডি মেইলচিম্প থেকে। এখানে দেখেন অল কন্ট্যাক্ট আপনার ইকাটা আপলোড হয়েছে সাকসেসফুলি। আর নিচে বাকি যে 289টা না কয়টা আমি সঠিক করতে পারতেছি না, কারণ আমি পরবর্তীতে রেকর্ড করতেছি। তো এই কন্ট্যাক্টগুলো আপনারা আপলোড হয় নাই, কারণ এটা অন্য কোথাও আপলোড করা আছে, দেখেন এখানে লেখাই আছে, এই কারণে এটা আপলোড হয় নাই। এইটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই। অনেকে আছে আবার যেটা এটা নিয়ে ভাববে যে আপলোড হলো না কেন, তাই এটা কেমন বিষয়। আসলে এই হচ্ছে বিষয়টা, অন্য কারো কোথাও আপলোড করা আছে এই কারণে। তো এখন আমরা আমাদের কাজ হচ্ছে মেইল মানে ক্যাম্পেইনটা পরিচালনার জন্য একটা খোলা, আপনার টেমপ্লেট তৈরি করা। তো সেই টেমপ্লেটটা আমরা তৈরি করব এবং এই পার্টে, এর পরের পার্টে আমরা ক্যাম্পেইন পরিচালনা করা শিখব। আমরা তার আগে চলুন টেমপ্লেট আমরা আগে শিখছি, টেমপ্লেট দেখছি বা টেমপ্লেট কিরকমের হয়। তো আবার চলুন আমরা টেমপ্লেট সম্পর্কে আপনাদের যারা জানেন না তারা ধারণা দিয়ে দিই টেমপ্লেটটা আসলে কি। তো এখানে এটা আমরা দেখবো না, টেমপ্লেটটা ভালো না, মানে ভালো না বলতে বুঝতে চাইছি অ্যাট্রাকটিভ না, আমরা অ্যাট্রাকটিভ একটা টেমপ্লেট দেখবো। আমরা অন্য ইমেলে চলে যাবো। এখানে এই ইমেলটার মধ্যে তেমন কোনো মার্কেটিং নাই, টেমপ্লেট আমার কাছে আসে না। আমার যে রিয়েল ইমেলের মধ্যে চলে আসব। তো এখানে আমরা এই টেমপ্লেটটা ইউজ করব, দেখব। তো এখানে দেখেন এটা লস অ্যাঞ্জেলস টাইমস থেকে আসছে, এটা ইউএস এর একটা সংবাদপত্র থেকে। আমি এখানে আমার ইমেল সাবমিট করছিলাম, তারপর থেকে তারা মার্কেটিং এর এই ইমেলগুলো আমাকে পাঠায়। তো এখানে দেখেন এই যে পুরো বডিটা, এই শুরু থেকে শেষ পর্যন্ত যে পুরো বডিটা, এইটা মিলাইয়া হচ্ছে একটা টেমপ্লেট। এটা আপনারা তৈরি করতে পারেন যে এই থেকে একেবারে এই পর্যন্ত এটা সম্পূর্ণটা একটা টেমপ্লেট। ওনাদের কাছে আমি ইমেল জমা দিচ্ছি, পর থেকে ওনারা এইভাবে সেন্ড করে। এটা ওনাদের একটা মার্কেটিং, এটাও একটা মার্কেটিং। আমি যাতে এখানে দেখেন সাবস্ক্রাইব নেওয়া বাটন আছে, মানে এখানে বলছে যে স্পেশাল অফার আছে আপনার জন্য, এখানে আপনি সাবস্ক্রাইব করতে পারেন মাত্র $1। এখানে দেখেন উপরে ওনাদের নাম দেওয়া আছে, কোম্পানির লস অ্যাঞ্জেলস, নিচে স্লোগান, এবং এখানে স্পেশাল থ্যাঙ্কস ফর ইউর অফার, সাবস্ক্রাইব নাও ফর অনলি $1। নিচে সাবস্ক্রাইব নেওয়া বাটন, এখানে ক্লিক করলে ওনাদের ওয়েবসাইটে চলে যাবে। তো এই ক্যাম্পেইনটা ওনারা পরিচালনা করতেছে, এটা একটা মার্কেটিং। ওনারা আমাকে ইমেলটা পাঠাইছে ঠিক এইভাবে, যত লোক ওনাদের ওয়েবসাইটে ইমেল সাবমিট করছে তত লোকের কাছে এই ইমেলটা গেছে, সেন্ড করছে একবারে একই টাইমে, যাতে করে তারা আবার তাদের ওয়েবসাইটে ভিজিট করে এবং সেখান থেকে তাদের ওয়েবসাইটে সাবস্ক্রাইব করে $1 পে করে সাবস্ক্রাইব করে। এইটা হচ্ছে ওনাদের উদ্দেশ্য, মার্কেটিং এর উদ্দেশ্য। ঠিক এইরকম আমরা আমাদের বায়ারের জন্য উদ্দেশ্য রেখে মার্কেটিং করব এবং এই রকমের টেমপ্লেট তৈরি করব। বায়ারের চাহিদা অনুযায়ী, তাদের পছন্দ অনুযায়ী একটা টেমপ্লেট এরকম বানাবো। তারপর সেইটা আমরা এইভাবে সেন্ড করবো, 1000, 2000, 5000 ইমেল যেভাবে বায়ার বলবে দিবে, ঠিক সেইভাবে আমরা এইভাবে সেন্ড করব। তো এটা আমরা আস্তে আস্তে শিখবো এবং আমরা অন্য একটা টেমপ্লেট যদি আপনাদেরকে দেখাই সুবিধার জন্য আরো বুঝতে পারেন। অ্যাট্রাকটিভ কোনো টেমপ্লেট দেখবো, এটা তেমন অ্যাট্রাকটিভ না। তো আমরা একটু দেখতেছি, আমার এখানে অনেকগুলো এরকম আছে। তো আমরা এফএক্স হোম থেকে এইটা নিলাম, এইটা একটা অ্যাট্রাকটিভ টেমপ্লেট। তো এটা দেখেন একেবারে জাকজমক এরকম তৈরি করতে হবে। এখানে ফ্রি ডাউনলোডের অপশন আছে এবং এটা কিন্তু অনেক বড় টেমপ্লেট, এরকম আমরাও তৈরি করতে পারবো। এখানে ডাউনলোডের অপশন আছে, ওনাদের এখানে ক্লিক করলে ওনাদের যে ডাউনলোডের অপশনটা সেখানে চলে যাবে ওয়েবসাইটের। এখানে ভিতরে লিঙ্ক দিয়ে আছে, এখানে ইউটিউবের লিঙ্ক দিয়ে দিচ্ছে, আমরা ভিডিও দিচ্ছে, এগুলো আমরা সম্পূর্ণ দিতে পারবো এরপর থেকে, এই আজকের শেখার পর থেকে।
এখানে একটা বিষয় কিন্তু খেয়াল করার মতন, এই যে আনসাবস্ক্রাইব নামে একটা অপশন আছে, এই আনসাবস্ক্রাইব নামের অপশনটা আপনাদের দেখেন অন্য ইমেলটায় দেখাই, এখানে এই ইমেলটা কিন্তু দেখেন এখানে এই আনসাবস্ক্রাইব অপশনটা আছে। এই আনসাবস্ক্রাইব অপশনটা আপনাদেরকে থাকতেই হবে, মাস্ট। কারণ আপনাদের এই আনসাবস্ক্রাইব অপশনটা না থাকলে বা যাদের ইমেল সেন্ড করবেন তারা যদি আপনার ইমেল লিস্ট থেকে লিভ না নিতে পারে তাহলে সে কিন্তু রিপোর্ট করতে পারবে, এবং রিপোর্ট করলে আপনার এবং আপনার ক্লায়েন্টের জন্য ভোগান্তি আছে। তো সেই ক্ষেত্রে আনসাবস্ক্রাইবের অপশন থাকবে এবং এটা রাখবেন। এটা কিভাবে রাখবেন সেটা আমরা দেখব, যাতে করে আপনার কোনো রকম সমস্যা না হয়। তো আমাদের টেমপ্লেট তৈরি করার জন্য আমরা চলে যাব ক্রিয়েট অপশনে। এখানে ক্রিয়েট অপশনে যাব, যাওয়ার পর এখানে ইমেলে যাব, ইমেলে যাওয়ার পর এখানে টেমপ্লেটে ক্লিক করব। টেমপ্লেটে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন সিলেক্ট স্টার্টিং পয়েন্ট অফ ইউর টেমপ্লেট। এখানে লেআউট আছে, এখানে যে লেআউটগুলো আছে এখানের লেআউট থেকে আপনি আপনার পছন্দ মতন একটা লেআউট নিয়ে সেখানে আপনি নিজের মতন করে তৈরি করতে পারবেন, নিজের মতন করে এডিট করতে পারবেন, যোগ করতে পারবেন, বিভিন্ন এলিমেন্ট যোগ করতে পারবেন। আমরা এখান থেকে তৈরি করা যেগুলো আছে সেখান থেকে একটা নিয়ে এডিট করব সুবিধা মতন। এখান থেকে আপনি চাইলে নিয়ে নিজের মতন করতে পারেন। আর এখানে আপনার নিজের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনি নিজে তৈরি করতে পারবেন যদি চান, আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন। তো আমরা সেটা করব না, আমরা সহজে যেভাবে করা যায় সেটা করব। এখানে অনেকগুলো টেমপ্লেট তৈরি করা আছে ফ্রিতে একেবারে। এখানে দেখেন মাউসের কার্সার ধরলে পরে এখানে মাঝে কিছু লেখা আসতেছে না, এগুলো হচ্ছে ফ্রি সবগুলো। এখানে উপরে এগুলো সবই ফ্রি। আর এগুলো দেখেন কার্সার ধরলে পরে এখানে লেখা আসতেছে আপগ্রেড টেমপ্লেট। এগুলো হচ্ছে যে আপনার পেইড ভার্সন। আপনি যখন মেলসিম অ্যাকাউন্টটা কিনে নেবেন তখন আপনার এগুলো পাবেন আপনি। তো আমরা এখান থেকে একটা ফ্রিতে যেগুলো আছে এর মধ্যে থেকে একটা নিব, আপনারা আপনাদের পছন্দ মতন একটা নিয়ে নেবেন। আমার যেহেতু ইভেন্টের তো আমি ইভেন্টের এইটা নিলাম, এটা আমি ক্লিক করে দিলাম। তো এখানে আপনারা এডিট করতে পারবেন, আপনাদের নিজের মতন করে সবকিছু এডিট করতে পারবেন। এর উপরে এই সম্পূর্ণ ইয়েগুলো আপনি নিজের মতন করে এডিট করতে পারবেন। এখানে মাউসের কার্সার নিলে পরে আপনি দেখতে পারবেন এডিটের অপশন। তো আমরা এখান থেকে বায়ারের যে রিকোয়ারমেন্ট, যে এইটা হচ্ছে বায়ারের মেসেজ, ওনার প্রমোশনাল মেসেজ, এইটা সেন্ড করতে হবে। তো এইটা থেকে আমাদের একটা টেমপ্লেট তৈরি করতে হবে। তো আমি এখান থেকে কিছু অংশ কপি করে নিয়ে এটা প্রথমে হেডিংয়ে দিব, টেমপ্লেটের হেডিং অপশনে এটা দিব। আমি এখান থেকে কিছুটা অংশ দেখে কপি করে নিব। আমি এটা আগে পড়েছি, ভালোভাবে বুঝেছি, তাই আমি এতটুকু নিলাম। আপনারা আপনাদের মতন পড়ে বুঝে তারপরে নিয়ে তারপর টেমপ্লেট তৈরি করবেন। আমি এটা এখানে দেখেন, এখানে ক্লিক করলে এই পেন বাটনে ক্লিক করলে এটা এডিটের অপশন চলে আসবে। তো আমি এখানে ওই অপশনটার জায়গায় এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে জাস্ট একটু হালকা এডিট করব। ইটালি ট্যুরের পর আমি একটা দিয়ে এই জায়গাটা কালারটা চেঞ্জ করব। একটু বোল্ড করে দিলাম, এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, এটা বেটার। এবং পরের অংশের কালারটা আমি এই ঝাপসা কালার থেকে একটা অ্যাকুরেট কালার দিব, বোল্ড করে নিয়ে আগে একটা অ্যাকুরেট কালার দিব। এই কালারটা পারফেক্ট, একটা ঝাঁকানাকা দেখা যাচ্ছে। এই অংশটা চেঞ্জ করে এখানে আমরা একটা এটার একটা সেন্টেন্স আছে ওনার, সেই সেন্টেন্সটা এখানে বসিয়ে দিব। এখানে গ্রামাটিক্যাল কিছু ভুল ছিল, সেটা আমি ঠিক করে নিলাম। এই অংশটা নিব, প্লিজ লিভ ইউর ওয়ালেট অ্যাট হোম, এটা নিলাম। ছোট্ট অংশটা জায়গাটা এটা দিয়ে দেব। এটা মোটামুটি কমপ্লিট। একটু গ্রামাটিক্যাল বিষয়গুলো খেয়াল রাখবেন। এখানে আপনি চাইলে পিকচারটা চেঞ্জ করতে পারেন।
এই যে এখান থেকে আপনি নিউ একটা দিতে পারবেন অথবা আপগ্রেড করতে পারবেন, অথবা ডিলিট করে দিতে পারবেন পিকচারটা এবং নতুন একটা দিতে পারবেন। কিন্তু আমি চেঞ্জ করতেছি না, যেহেতু এটা একটা ট্যুরের, সেহেতু এটা রেখে দিলাম। আর আমি এটা ক্যাম্পেইনটা আগে চালাই নিছি, এখন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করতেছি। এজন্য তো আমি এখানে এটা চেঞ্জ করে দিতেছি। এখানে একটা তারিখ দেওয়া ছিল, আমি এখানে দিয়ে দেবো 2022 সাল, যেহেতু উনি 2022 সালের ক্যাম্পেইনটা ইয়েটা করবে, ট্যুরটা, সেহেতু। আর এখানে আমি মান্থটা দিয়ে দিলাম, উনি যে মান্থ দিচ্ছে মে থেকে সেপ্টেম্বর সম্ভবত নাকি, হ্যাঁ আমি এইটা দিয়ে দেব এখানে। এর মধ্যে 2022 সালে আমরা ভ্রমণটা করবে, ট্যুরটা, ইটালি ট্যুর, এই কারণে আমি এটা দিয়ে দেব। এখানে পেস্ট করে দিলাম। এখানে মেটা একটু বড় হাত দিতে হবে, মে টু সেপ্টেম্বর, টুটা কেটে দেই, এখানে একটা হাইফেন দিয়ে দেই। না, এটা ভালো লাগবে না, টুটাই টু দিই, টু দিয়ে দিই, তো এইটা বেটার হবে। এরপরে পরের অপশনটা আছে, এখানে নিচের অপশনটা চেঞ্জ করতে পারি আমরা। এখানে একটা নিচের অপশনটা চেঞ্জ করব, হ্যাঁ এখানে আপনি পেন পয়েন্টে ক্লিক করলে এটা এসে যাবে। এখানে কি দেওয়া যায়, সাইন আপ, আমরা সাইন আপের ইয়েটা দেওয়া আছে, আমরা এখানে দিতে পারি। এগুলো আপনারা ভেবে ভেবে দিবেন যেটা ভালো হয়, কারণ এইখানে টেমপ্লেট তৈরির ক্ষেত্রে আপনাদের ক্রিয়েটিভ হতেই হবে, একটু সময় নিয়ে এটা আপনাদেরকে করতে হবে। তো এই জন্য আমি এখানে রেজিস্টার দিয়ে দিচ্ছি, রেজিস্টার বেটার হবে। আর পরের আর কোনো এডিট করব না আমি এখানে, এটা এরকমই থাক। এরপরে হচ্ছে আপনার রেজিস্টার যে বাটনটা, এই বাটনটা আপনি চাইলে এরকম বাটন দিতে পারেন। ও সরি, দুইটা হয়ে গেছে, ডিলিট করে দিলাম। আপনি চাইলে এরকমের বাটন তৈরি করে দিতে পারেন এখান থেকে, এবং এই বাটনটা এডিট করতে পারেন। এখানে দেখেন রেজিস্টার অপশনটা আছে, লেখাটা আমি রেজিস্টারটা চেঞ্জ করলাম না লেখাটা, এবং এখানে ইমেল দিতে পারবেন এবং ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারবেন আপনি, তারপরে অন্যান্য অ্যাঙ্কর লিঙ্ক দিতে পারবেন। তো আমি এখানে ওয়েবসাইট দিব না, আমি দিব ইমেল আমার, যাতে করে এখানে রেজিস্টারে ক্লিক করলে আমার বাইরের ইমেলে ওনারা মেইল করতে পারে, সেই অপশনটা চলে আসে, এই কারণে আমি ইমেল দেবো। আর আপনারা চাইলে ওয়েবসাইট দিতে পারেন, যেখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে মানে ওনাদের ইয়াতে চলে যাবে, রেজিস্টার অপশনে চলে যাবে। তো আমি এখানে আমার বাইরের ইমেল দিয়ে দিব, এজন্য আমি ইমেলটা, এটা একটা ইমেল ছিল, তো আমি এখানে ওটা ইমেলটা দিয়ে দিলাম এবং বাকি এডিটগুলো করলাম। আসলে বিদ্যুৎ চলে গেছিলো, এই কারণে সমস্যা হয়েছে। আর এখানে আমার এডিটটা আমি করে নিছি। এখানে সব কিছু আপনি বুঝতে পারবেন নিজেই যখন করবেন এডিটের বিষয়গুলো। আর এই ইয়াটা নিয়ে, এই টেমপ্লেট তৈরি করা নিয়ে আমি আর মনে করি যে একটা আলাদা ভিডিও তৈরি করা বেটার হবে। সেজন্য আমি আপনাদের জন্য আলাদা এই ভিডিওটার পরে আলাদা একটা ভিডিও তৈরি করব টেমপ্লেট তৈরির উপরে। তো সেজন্য আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করবেন, যাতে করে অ্যাডভান্স লেভেলের শিখতে পারেন। আর এগুলো আপনারা চেষ্টা করলেই শিখতে পারবেন। এখানে আমি যেভাবে দেখাইছি, এবং এখানে প্রতিটা অপশনের উপর আপনি মাউসের কার্সার নিলে পরে আপনি দেখতে পারবেন যে এডিট করার অপশন এবং ডিলিট করার অপশন সবকিছু। তো আমরা এখানে মেইন টেক্সটটা দিয়ে দিছি এবং রেজিস্টার অপশন ইমেজ যোগ করছি, সবকিছু এডিট করা শেষ, এবং নিচে ফুটারে কিছু অ্যাড করেছি। রেজিস্টার অপশনটা আপনি এখানে, এই যে আমি ইমেলটা দিয়েছিলাম সেই ইমেলটা, এটা একটা ফেক ইমেল, আপনাদের অরিজিনাল ইমেল তো এখানে দেওয়া যায় না। আপনার বাঙালিরা যে কান্না SMS দিয়ে বসে, এখানে ওয়েবসাইট দিলে ওয়েবসাইট সিলেক্ট করে আপনি ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, তাহলে এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে। আর ওয়েবসাইটে যে রেজিস্টার পয়েন্টটা থাকবে, সেই রেজিস্টার অপশনে চলে যাবে, সেই পেজের লিঙ্কটা দিয়ে দিবেন, তাহলে চলে যাবে। এগুলো বাইরের কাছ থেকে নিয়ে নেবেন, এবং এখানে আপনি লেখাটা চেঞ্জ করলে এখানে বাটনের মধ্যে লেখাটা চেঞ্জ হবে। এবং এখানে সোশ্যাল মিডিয়ার যে এইগুলো লিঙ্কগুলো
আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে ফেসবুকের পরিবর্তে আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করলে করতে চাইলে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে সেই পেজের লিঙ্ক দিবেন এবং এখানে লেখাটা বাটনটা কি লেখায় শো করবে সেই লেখাটা এখানে লিখে দিতে পারবেন। দেখেন এখানে লেখাটা চেঞ্জ করলে এখানে লেখাটা চেঞ্জ হয়ে যাবে। পরবর্তীগুলো আপনারা চেঞ্জ করে নেবেন, এখানে ওয়েবসাইট দিবেন এবং এই ফুটারটা দেখবেন, এখানে ফুটারের এই লেখাটা আমাদের দরকার নেই, আমরা ডিলিট করে দিলাম। এবং এই এখানে ইমেল দেওয়া আছে। আর এই ইয়াগুলো খেয়াল রাখবেন, বলছিলাম যে এই আনসাবস্ক্রাইবের অপশনটা আপনাদের থাকতে হবে, এইটার কোনো ডিলিট করবেন না, এইটা যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে, এটাই হাত দিবেন না, এটার হাত দেওয়ার দরকার নেই। কারণ আপনার যদি কারো পছন্দ না হয় তাহলে সে যাতে লিভ নিতে পারে বা লিস্ট থেকে আনসাবস্ক্রাইব করতে পারে, সেজন্য এই অপশনটা। তো আমাদের টেমপ্লেট তৈরি করা মোটামুটি কমপ্লিট। আমরা আরও অ্যাডভান্স লেভেলের ইয়াগুলো পরে শিখব। এখন আমরা সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দিই। সেভ অ্যান্ড ক্লোজ দেওয়ার পর এখানে আবার সেভ অ্যান্ড ক্লোজ দিতে হবে। জাস্ট এ মোমেন্ট, এখানে আমরা সেভ অ্যান্ড এক্সিট। এবারে এখানে আপনার ক্যাম্পেইনের টেমপ্লেটের একটা নেম দিতে হবে। টেমপ্লেটটা যে সেভ করবেন সেই টেমপ্লেটটা একটা নাম দিতে হবে। আমি একটা নাম দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো একটা নাম দিয়ে দিবেন। সেভ করে দিলাম। টেমপ্লেটটা সেভ হয়ে গেল। তো এইবারে এখানে আমাদের টেমপ্লেটটা যে দেখা যাচ্ছে সেভ। তো এখন আমরা দেখব আমাদের পরবর্তী পার্ট, যে কিভাবে একটা একটা ইমেল ক্যাম্পেইন পরিচালনা করবে, একটা ইমেল ক্যাম্পেইন ক্রিয়েট করবে। সেজন্য আমরা আবারও চলে যাব ক্রিয়েটে এবং তারপরে যাব রেগুলারে। এখান থেকে রেগুলারে যেতে হবে, তারপর এখানে ক্যাম্পেইনের একটা নেম দিতে হবে, ক্যাম্পেইন নেম। আমি আমার ক্যাম্পেইন নেমটা দিলাম, আপনারা আপনাদের মতন একটা ক্যাম্পেইনের নেম দিবেন, কাজ রিলেটেড একটা নেম দিবেন। তারপর এখানে টু, মানে কাদের কাছে আপনি ইমেলটা পাঠাবেন। এখানে আপনার 697টা রেসিপিয়েন্ট দেখা যাচ্ছে। তো এখানে আপনাদের অটোমেটিক্যালি নিয়ে নিছে, যদি আপনাদের আরো, যেহেতু একটা লিস্ট আছে আমাদের, সেই একটা লিস্ট নিয়ে নিছে। যদি আরো লিস্ট থাকতো তাহলে এখান থেকে আপনি এডিট রেসিপিয়েন্টে ক্লিক করে এখান থেকে আপনার লিস্ট সিলেক্ট করে দিতে পারতেন, সেই লিস্ট দিতে পারতেন। এখানে ফ্রম মানে হচ্ছে আপনি কোন থেকে অ্যাড্রেস থেকে ইমেল যাবে এবং কার কোন নাম থেকে ইমেল যাবে। তো এখানে আমার নামটা দেখা যাচ্ছে, যেহেতু আমার নামটা অটোমেটিক্যালি নিয়ে নিছে। তো আপনারা এখানে বায়ারের নাম দিবেন, অথবা বায়ারের যদি কোনো কোম্পানি থাকে, কোনো প্রতিষ্ঠান থাকে, সেই প্রতিষ্ঠানের নাম দিবেন। যে মানে এইটা হচ্ছে আপনার ইমেলটা যাদের কাছে যাবে তারা এখানে নামটা দেখতে পারবে যে কোন নাম থেকে কার কাছ থেকে ইমেলটা আসছে। যদি সেখানে আপনার বায়ারের কোম্পানি থাকে সেক্ষেত্রে এখানে কোম্পানির নাম দিলে রেসিপিয়েন্টরা আপনার বায়ারের কোম্পানির নাম দেখতে পারবে, যে কোম্পানি থেকে মেইলটা আসছে। বা যদি কোম্পানি না থাকে সেক্ষেত্রে বায়ারের নামটা দিবেন, তাহলে তারা বায়ারের নামটা দেখতে পারবে। এবং এইখানে দিবেন আপনার বায়ারের ইমেল অ্যাড্রেস। তো সেক্ষেত্রে বায়ারকে জিজ্ঞেস করবেন তার কোনো বিজনেস ইমেল আছে কিনা, ডোমেন হোস্টিং মানে হোস্টিং দেওয়া ডোমেন দেওয়া ইমেল থাকলে, সেটা থাকলে সব থেকে বেটার হবে। আর যদি না থাকে তাহলে তার পার্সোনাল ইমেলটা দিবেন, এবং যদি বিজনেস ইমেল থাকে সেক্ষেত্রে বিজনেস ইমেলটা দিবেন, সেটা ভালো হবে। আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য করতেছি, আমি ক্যাম্পেইনটা সম্পূর্ণ রান করব না, সেক্ষেত্রে আমি আমারটা দিয়ে দিচ্ছি এবং সেভ করে দিলাম। তারপরে আছে আপনার সাবজেক্টটা হচ্ছে ওই সাবজেক্ট এবং কন্টেন্ট, এই দুটো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তো আমরা সাবজেক্টে দেখবো, এখানে সাবজেক্ট দিব। এখানে একটা অ্যাট্রাকটিভ সাবজেক্ট দিতে হবে, যেটা আসলে সাবজেক্টটা আমরা ঢুকলে পর ইমেলের মধ্যে দেখতে পারবে, সেজন্য দিতে হবে। এবং প্রিভিউ টেক্সটটাও দিতে হবে অ্যাট্রাকটিভ, কারণ এটা দেখতে পারবে ইমেলে ঢোকার আগে বাহিরে। তো আমরা এখান থেকে একটা সাবজেক্ট বানিয়ে নিব ওনার এই মেসেজটা থেকে। এখান থেকে আমি একটা অংশ নিয়ে নিব সাবজেক্ট হিসাবে। আপনারা যাতে এটা খেয়াল রাখবেন যাতে একটু কোয়ালিটিফুল হয়, যাতে লোকজন ইমেলের মধ্যে ক্লিক করে এটা দেখে। এরকম নেবেন, আমি এরকম একটা নিচ্ছি, কপি করে নিলাম এবং নেওয়ার পর এখানে পেস্ট করলাম।
কিছু এডিট করতে হবে, এখানে কিছু মানে এখান থেকে কিছু বাদ দিতে হবে বা অ্যাড করতে হবে, এরকম দেখে অ্যাড করবেন বা বাদ দিবেন। আমি এখান থেকে কাজটা করতেছি, আমি এইটুকু বাদ দিয়ে দেব। আমি আমার মতন করে এটা লিখে নিলাম, আপনারা আপনাদের মতন করে লিখে নেবেন। এবার প্রিভিউ টেক্সটে আপনার দিতে হবে একটা এরকম সেম একটা দিতে হবে, আকর্ষণীয় একটা কারণ এটা প্রিভিউ টেক্সটটা আপনার বাইরে দেখা যাবে ইমেলের, আর ভিতরে ঢুকলে পর দেখা যাবে সাবজেক্টটা। তো সেক্ষেত্রে প্রিভিউ টেক্সটটা সাবজেক্টের থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ। তো আমি এখান থেকে এই অংশটা আমার ভালো হয়েছে, তো এই অংশটা আমি কাট করে এইখানে নিলাম এবং এইখানে দেবো আমি আরেকটা অংশ এনে, সেম অংশই সম্পূর্ণটা দিব। এটা আমি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। বাস, আমাদের সাবজেক্ট এবং প্রিভিউ টেক্সট কমপ্লিট, সেভ করে দিলাম। এরপর হচ্ছে কন্টেন্ট, এখানে আমাদের টেমপ্লেটটা অ্যাড করতে হবে, সেজন্য আমরা এখানে আপডেট ইমেলে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে সেভ টেমপ্লেটে যাব আমরা। এখান থেকে লেআউট এবং টেমপ্লেট এখান থেকে নতুন করে ক্রিয়েট করে সরাসরি দিতে পারি, কিন্তু আমাদের যেহেতু আছে সেভ করা, সেহেতু আমরা সেভ টেমপ্লেটে যাব। এখানে এটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এডিটের জন্য এডিটের অপশনে নিয়ে যাবে। একটু লোডিং নিচ্ছে। এখান থেকে আমরা চাইলে আরও এডিট করে নিতে পারি। এখন শেষ সময় যদি কোনো কিছু রয়ে যায় চেক করে নেবেন। এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন টেক্সট, বর্ডার টেক্সট, ইমেজ, গ্রুপ ইমেজ, সোশ্যাল মিডিয়া বাটন, এটার মতন করে রেজিস্টার অপশনের মতন বাটন তৈরি করতে পারবেন। এগুলো করার পর আপনার সব কমপ্লিট হলে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ করার পর দেখবেন এখানে টেমপ্লেটটা এসে গেছে, আমাদের ইমেলের কন্টেন্টটা এখানে এসে গেছে দেখেন। এবার আমাদের সবকিছু কমপ্লিট। এখানে দেখেন উপরে আমাদের শিডিউল করার অপশন আছে, এখান থেকে আপনি চাইলে শিডিউল করতে পারবেন। শিডিউল বলতে ধরেন আমরা একটা টাইম দিয়ে দিবেন, নির্ধারিত একটা ডেট অ্যান্ড টাইম দিয়ে দিবেন, যখন আপনারা বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী তখন আপনার এই ক্যাম্পেইনটা অটোমেটিক্যালি তখন রান হওয়া শুরু করবে, একা একা ইমেলগুলো যাওয়া শুরু করবে, সেটা হচ্ছে ইমেল। আর আপনারা চাইলে এখন সেন্ড করে দিবেন। সেন্ডে ক্লিক করলে এখন যদি আমি এখানে সেন্ড নাও ক্লিক করি তাহলে এই এতজন ইয়ার কাছে রিসিপিয়েন্টের কাছে আপনার ইমেলটা চলে যাবে। তো আমি এখন সেন্ড নাও ক্লিক করব না, কারণ এটা আমার একটা টেস্ট ছিল আপনাদের জন্য, তো এই কারণে আমি এটা করব না। আপনারা এখানে ক্লিক করলে 5 থেকে 10 মিনিট সর্বোচ্চ এর মধ্যে সব ইমেলগুলো চলে যাবে, 1000-2000 ইমেল চলে যাবে এবং সেটার জন্য আপনারা ইমেল পেয়ে যাবেন। তারপরে দেখতে পারবেন কতজন এটা ক্লিক করছে, কতজন এটা ওপেন করছে, কতজন করছে, সব আপনি ড্যাশবোর্ডে আপনারা দেখতে পারবেন এবং সেই অনুযায়ী বায়ারকে রিপোর্ট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আর কি বলার, পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসে শিখব যে কিভাবে একটা প্রফেশনাল টেমপ্লেট ক্রিয়েট করতে হয় এবং ইমেল কিভাবে কালেক্ট করতে হয়। বায়ার যদি ইমেল না দিয়ে দেয় সেক্ষেত্রে এই বায়ারের জন্য কিভাবে ইমেল সংগ্রহ করবেন, টার্গেটেড ইমেল, সেগুলো নিয়ে পরবর্তী ক্লাসগুলো হবে। তো আশা করি সেই পরবর্তী ক্লাসগুলো করলে আপনারা একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। এখন স্ক্রিন শেয়ার এখানে শেষ করছি। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। যদি ভাইয়ের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা লাইক দিবেন, এবং যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে সেখানে আমাকে নক করবেন। সবসময় আমি আপনাদের জন্য আছি। ভাই আপনাদের জন্য সবসময় আছে, কোনো চিন্তার কারণ নাই। আর আমি যতটুকু দেখাবো তার সাথে আরও অন্য কিছু শেখার চেষ্টা করবেন, তাহলেই সফল হবেন। যতটুকু দেখাবো ততটুকু থেমে থাকবেন না, অন্যান্য কিছু শেখার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। সার্চ সম্পর্কে, গুগল, ইউটিউব সার্চিং সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।